में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। रे नबीर उम्मत, रे আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার ভয়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, পালাবার উপায় নাই। আল্লাহ হাসরের ময়দানে বলবে, এই সন্তান, মা বাবার কারণেই তুই বেনামাজি হয়েছো, তবে আমি তো তোরে মেধা দিয়েছিলাম ভালো মন্দ যাচাই করার জন্য, মেধাটারে খাটাইয়া কেন লাইনে চলো নাই? কত সন্তান আছে মা বাবা নামাজ পড়ার পক্ষে না, সন্তান একা একা গিয়া দিনের লাইনে গিয়া নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, দাড়ি রেখে আসে না নেই? তুমি কেন পারলা না? বিবেক সঠিক পথে ব্যয় কেন করো নাই? আজ আমার ইনসাফের আদালতে তোমার বিবেকের বিচার হবে। সন্তান বলবে, আল্লাহ আমার বিচারের আগে একটু অনুরোধ হলো, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যদি ফিডা একটা দাও, আমার মুরব্বী মা বাবার ফিডা ডবল। আমারে যে বিচার করবা, শাস্তি দিবা, তার ডবল আমার মা বাবাকে দাও। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। كلام जिंदा कुरान हकीम हिकमते उलाय जालसतो कदीम। আল্লাহ বলবেন, এই মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকেও বাঁচাও। মা বাবা জাহান্নাম থেকে বাঁচেন, সন্তান আপনার আহাল, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও স্বামী, আপনি জাহান্নাম থেকে বাঁচান, আপনার স্ত্রী আপনার আহাল, স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও শিক্ষক,
ছাত্ররা আপনারা হাল, শিক্ষক আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনারা হাল ছাত্রদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও মসজিদের ইমাম খতিব সাহেবগণ, আপনাদের মুসল্লি আপনাদের আহাল, আপনারাও জাহান্নাম থেকে বাঁচেন, আপনাদের আহালদেরকেও বাঁচান। ও মিম্বর, ও কমিশনার, ওয়ার্ডের মানুষ আপনারা হাল, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার আহালদেরকেও বাঁচান। চেয়ারম্যান সাহেব, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার আহাল ইউনিয়নের মানুষগুলোকেও বাঁচান। সরকার নিজেও বাঁচেন, জনগণকেও বাঁচান। উলামায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচেন, উম্মতেরও জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করেন। আজকে আমি মাওলানা হইয়া বাহাদুরি করার কোনো কায়দা নাই, কারণ নবীজির এক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, এমন একটা নবীর হাদিস আমাকে শুনাইবেননি? আবু হুরায়রা বললেন, চলেন একটা হাদিস আমি শোনাবো। একটা নির্জন জায়গায় গেলেন, সাহাবী আবু হুরায়রা, দুইজন বসে আছেন। আবু হুরায়রা বলতেছেন, ও ভাইজান, আমি এমন একটা হাদিস আজ আপনাকে শোনাবো, যেই হাদিসটা আমার নবী আমাকে একান্তভাবে শুনাইছেন। এমন একটা ঘরের মধ্যে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। ওই সময় নবী আমার হাদিস শুনাইছেন। এটা কইয়া আবু হুরায়রা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশে আসার পরে আবার বলে, ওই হাদিসটা আমি আপনাকে শোনাবো যেই হাদিস আল্লাহর নবী একা আমি আবু হুরায়রাকে শুনাইছেন, একটা ঘরের ভেতরে কেউ নাই। আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। এইভাবে তিনবার, চতুর্থবার হুশে আইসা কান্না করতেছেন আবু হুরায়রা। নবী ওই হাদিসটা শুনাইছেন। হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, আপন বলতে কেউ কারো হবে না। ওই মুসিবতের সময় আল্লাহ তিনজন মানুষকে তার আদালতে ডাকবেন। তিনটা মানুষ, এমন তিনজন মানুষ যাদের ব্যাপারে দুনিয়ার চক্ষু কয়ারা জান্নাতি হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ এদের ডাইকা বলবে, জাহান্নামের ফেরেশতা, এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। প্রথম যাকে ডাকা হবে সে হবে শহীদ, জামা কাপড়ে রক্ত লাগানো। আল্লাহ বলবে, তোমার জামা কাপড়ে রক্ত কেন? ও আল্লাহ, তোমার রাস্তায় শহীদ হয়ে গেলাম। শহীদি মর্যাদা বড় দামি এক মর্যাদা, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা সহজ পথ। এই জন্য আল্লাহ তাআলার দরবারে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। ও আল্লাহ, শাহাদাতের পেয়ালা আমারে পান করাও, আর আমার দেহটা ইন্তেকালের পরে রসুলের শহরের মধ্যে আমার মউত দিও, রসুলের শহরের বাইরে যেন মউত না হয়। ওমরের দোয়া আমার মাওলা কবুল করে নিলেন। মুহররম মাসের 1 তারিখ, আরবি প্রথম বছরের মাস, নববর্ষ মুহররম, 1 তারিখ ফজরের নামাজে হযরত ওমর ইমামতিতে দাঁড়ানো মসজিদে নববীর মধ্যে এক দুশমন পেছন থেকে আঘাত শুরু করলো। ওমর পড়ে গেলেন। পহেলা মুহররম ওমরের শাহাদাত। বড় দুঃখ লাগে, একদল মানুষ শাহাদাত বার্ষিকী পালন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদেরকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কি হুসাইনের শাহাদাত বার্ষিকী পালন করলা? এরে হাসানের শাহাদাত বার্ষিকী কেন পালন করো না? হযরত আলী তো শাহাদাত বরণ করেছেন, তার শাহাদাত বার্ষিকী কেন পালন করো না? এরে আল্লাহর গোলাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওই শাহাদাত বার্ষিকী কেন পালন করো না? ওমরে ফারুক পহেলা মুহররম শাহাদাত বার্ষিকী, তার শাহাদাতের পেয়ালা পান করলেন, শাহাদাত বার্ষিকী পালন করো না কেন?
ফাবুহিতাল্লাযী কাফার, কোনো জবাব নাই, কারণ এরা সব হলো ধর্ম ব্যবসায়ী। এরা কি ধর্ম ব্যবসায়ী? তাকেই বলে যারা ধর্মের স্লোগান দেয়, পরিপূর্ণ ধর্ম যথাযথ পালন করে না, এরা ধর্ম ব্যবসায়ী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান, তিনিও শহীদ হয়েছেন। তার বাবা হযরত আলী শহীদ, ওমরও শহীদ। ওই শহীদ বেঈমানের হাতে জিন্দেগি শেষ। কিন্তু বখেলাফ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আমার রাসূল আর শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বেঈমানের হাতে তাদের ইন্তেকাল হয় নাই। তারা আপন বিছানায় জমিন থেকে বিদায় নিছেন। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মরণ হলো শাহাদাতের, তো ওমরকে সেই মর্যাদা দিলেন, ওসমানকে দিলেন, আলীকে দিলেন, আবু বকরকে দিবেন না? এটা তো হতে পারে না। নবীকে দিবেন না? এটা তো হতে পারে না। قال النبي صلى الله عليه وآله وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله تعالى منازل الشهداء وإن مات على فراشه أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, যারা শাহাদাতের তামান্না নিয়া আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তাকে শহীদি মরণ দিবে, যদিও ঘরের বিছনায় তার মরণ হয়। ওমর শাহাদাতের ইতিহাস কায়েম করলেন, হযরত ওসমান শাহাদাতের ইতিহাস কায়েম করলেন। শাহাদাতের ইতিহাস ফিলিস্তিনের জমিনে। এই ফেসবুকের গোলামেরা দেখছেন না সব? এক বাবা মিষ্টি খাওয়ায় ফিলিস্তিন সবাইরে খুশি মনে। সাংবাদিক বলে, মিষ্টি খাওয়াও কেন রে বাবা? কয় আমার কয়টা সন্তান বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, আমি আনন্দে মিষ্টি খাওয়াই আর আল্লাহর কাছে তামান্না করি এই পথে আমিও রওনা হয়ে যাইতেছি। শাহাদাতের তামান্না দিলে থাকলে আল্লাহ ঘরের বিছনায়ও শাহাদাতের মর্যাদা দিবেন, যেমনটা আমার রাসূলকে দিয়েছেন, আবু বকরকে দিয়েছেন। কেমনে? ভিন্ন আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুমিনেরা জাহান্নাম থেকে নিজে বাঁচো, আহালকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন নরম জিনিস দিয়া জ্বালায়, খের কুটা কেরোসিন, আর জাহান্নামের আগুন আল্লাহ শক্ত জিনিস দিয়া জ্বালাবেন, মানুষ আর পাথর। কোরআনের আয়াত, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোনো ভয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বলি, এই দুনিয়ার মানুষ, আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না যে কোন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ কি চান? আল্লাহর প্রত্যেকটা মোহাব্বতের বান্দা বান্দি কোথায় যাবে? ঘুম আসতেছে, কষ্ট আমার, একটু আওয়াজ দিবেন তাও দিতে পারেন না। মুসলমানের একটা ইমানের আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। এই আওয়াজটারে ওরা ভয় পায়। পৃথিবীর কোন রাষ্ট্রে এইভাবে বসে মুসলমান একত্রিত হয়ে বয়ান করবে, রাষ্ট্রীয় কোনো অনুমতি নাই। কারণ ওরা ভয় পায় মুসলমান আওয়াজ দিলে ওদের ক্ষমতার চেয়ার নষ্ট হয়ে যাবে। কপাল ভালো, সোনার বাংলায় এখনো আছে, কিন্তু যেইভাবে নাচানাচি শুরু হয়ে গেছে,
আগে শুনতাম গায়করা নাচে, গায়িকারা নাচে, এখন দেখি শিক্ষিকাও নাচে, শিক্ষকেও নাচে। ঠিক কি না? আবার জানতাম নাচতে হলে দাঁড়াইতে হয়, আর এখন দেখি বইয়া বইয়া নাচে। কিছুদিন পরে আপডেট হবে, আপডেট শুয়া শুয়া নাচবে। কপাল বড় খারাপ, আল্লাহ হেদায়াত দান করুন। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আপনাদের খারাপ লাগতেছে? আদম নবী থেকে আজ পর্যন্ত খেয়াল করবেন, পয়গম্বর আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ কোন কাজ করেছে আগে শিখছে তারপরে করেছে, কথা ঠিক নেই? কেউ ব্যবসা করবে শিক্ষার পরে করেছে, কেউ এই মিয়া উডা বসা করেন কেন, বরিশাল লেডির মধ্যেই ভেজা, শান্তি নেই কোথাও। আপনার উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? ওই আমার কত ভাইরা দাঁড়ায় আছে, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার দাঁড়াইব, দেখবো না, কষ্টও লাগবে না। আপনি মাঝখানে বসছেন, ঢুকছেন, কত আলেমরা বসা, মুরব্বীরা বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হবেন। এটা কি নাটকের মঞ্চ পাইছেন? আপনি জানেন এই প্যান্ডেলের দাম কত? কপাল পুড়ে গেছে। আপনি জানেন এই প্যান্ডেলের মূল্য কত? এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। পুরা প্যান্ডেল ফেরেশতারা বেষ্টন করে আছেন। যতক্ষণে মজলিস চলবে আল্লাহর সাকিনা রহমত বর্ষণ হবে। এই রকম একটা মজলিস আল্লাহ নিজে ফেরেশতা দিয়া আরশে আজিমে মিলায়া রাখছেন। আর ফেরেশতাদেরকে বলতেছেন এই ময়দানের ঘোষণা দিয়া দাও, সবার গুনাহ মাফ। কপাল পুরলে কি করার? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? বড় আফসোস। কিছুক্ষণ বসবেন, সব শেষ, এখন বাকি শুধু হাত দুইটা উপরে উঠাবো, শেষ। আর 1 বছরের আগে কানলেও হাত নিচে নামবে না। এই হাত উঠলে কি আর নতুন করে আবার ডবল মোনাজাত হবে? শেষ। কানলে খোদার লগে কানতে পারবেন, মোনাজাতের পরে দেখা হবে, আর আগে না। মজলিসের এটা আদব না? প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলেরা। আল্লাহ তাআলা শহীদকে ডেকে বলবেন, ওই কথাটা বইলে নেই নে, আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ কাজ করে শিখার পরে, বলেন না কেন,
শিখার পর। কিন্তু যৌবনের লাইনে মা বাবা, স্বামী আর স্ত্রীর ব্যবহারটা কেমন হবে এটা কেউ শিখেনি, কেউ শিখায়নি। আমার মাওলা পাকের কুদরত, সৃষ্টিগতভাবে আমার আল্লাহ সব ভেতরে দিয়া রাখছেন। এগুলো শিখানো লাগে না, এগুলো আল্লাহ নিজেই কুদরতের দ্বারা ভেতরে দিয়া দেন, প্রাণের মধ্যে দিয়া দেন। কিন্তু বড় কপাল খারাপ, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো পাইছে মোবাইলের গজব, ঢোলের বাড়ি। ছোট ছোট বাচ্চাগুলো মোবাইল নিয়ে কি পাগলের মতো দৌড়ায়। এক বাবায় খুব খুশি, প্রশংসা করে, আমার ছেলে আমার মতো বলদ না। তা কি ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের চিপা চাপা গল্লির খবর রাখে আমার বাচ্চা। কয়েকদিন পর কান্দে আর কয়, হুজুর একটু তেল ভরা দিবেননি, পানি ভরা দিবেননি। সন্তান এখন মা কয়া ডাকে না। আমি বললাম, তেল ভরার পানি ভরা কেন, জুতা ভরা দিল আর কাজ হবে না। তুকু যাও সুন্নতে अहमद को जा बा मुहम्मद के बुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। भाईरा আমার এর যুবক, জীবনের একটা অমূল্য সম্পদের নাম চরিত্র। তুমি লেখাপড়া ভালো পারো না খারাপ পারো, এটা মানুষ যা দেখবে, তবে তোমার চরিত্রটা দেখবে তোমার আসল। নিজের চরিত্রটাকে ধরে রাখো রে বাবা। মোবাইলে সময় দেওয়ার টাইম কই? মোবাইলটা যদি চালাইতেই চাও তাহলে বাজে জিনিস না দেখা বাবা জ্ঞানের কিছু দেখো। গুগলে যাও, ইউটিউবে যাও, আসমান নিয়ে সার্চ দাও, সৌরজগৎ মাওলায় কেমনে বানাইছে সার্চ দাও, কাগজ কলম নিয়ে এগুলো লিখতে থাকো, জ্ঞান বেড়ে যাবে। এগুলো পর্ব আকারে দেখবা, মাসকে মাস চলে যাবে, বন্ধুর খবর নেওয়ার সময় হবে না। মানুষের বডি নিয়ে গবেষণা করো, আল্লাহ কেমনে বানাইছেন। এই যে একটা চোখ, একটা চোখের ভিতরে কত ডিজাইন আমার আল্লাহ করেছেন, নজর করে দেখছো? এখান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা 500 বছরের দূরত্ব, এইটার নাম জমিন। যেখানে বসা আছেন এর নাম কি? যুবকেরা বল, দর্শনের ভাষায় কি বলে? এই শিক্ষিত যুবকেরা বল, আমি বললাম এটার নাম জমিন, দর্শনের ভাষায় কি বলে এটাকে? মোবাইল চালাও না আকাম করো? দর্শনের ভাষায় বলে পৃথিবী নামক গ্রহ। আমি বললাম জমিন থেকে প্রথম আসমান, এটা খালি জায়গা, দর্শনের ভাষায় কি বলে? আওয়াজ নেই, মহাশূন্য। কি বলে? মহাশূন্য। এই প্রথম আসমানটা আবার 500 বছরের মোটা, প্যান্ডেলটা বাহির থেকে মনে হয় যেন ছোট, ভেতরে ঢুইকে দেখলাম 10-15 হাজার মানুষ বসতে পারে। আসমানটায় নবী ঢুইকে কয় 500 বছরের মতো ভিতরে জায়গা আছে, ঘুরতে সময় লাগে। এর উপরে আবার মহাশূন্য, খালি জায়গা 500 বছরের দূর। এর উপরে দ্বিতীয় আসমান, এইরকম আসমান আছে কয়টা? মহাশূন্য 7টা, জমিন 7টা। আল্লাহ কয় কুদরত তাকাইয়া দেখ, এ বিশাল আসমান আমি টানায় রাখছি। এই যে প্যান্ডেল টানাইলো, কতটা খুঁটি দিল। ডেকোরেটর ওয়ালারা মনে চায় যেন আরো 4-5টা নাকের ডগায় দিয়া রাখবে।
আর আমার আল্লাহ এত বিশাল 7টা আসমান টানাইছেন, নিচের থেকে একটা খুঁটি নাই, উপর থেকেও কোনো রশির টানা নাই। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এত বিশাল আসমান, জমিন 7টা আল্লাহ বানাইতে টাইম নিছেন ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? যুবকেরা মুখস্থ করো, কয়দিন? মাত্র 6 দিন। আর তোমার আমার মতো একটা বান্দা অস্তিত্বহীন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও মানুষ, তোমার অস্তিত্বই ছিল না, আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করছেন এক ফোঁটা পানির মাধ্যমে, মায়ের গর্ভে বাবার থেকে। ওই পানিটারে আল্লাহ জমাট রক্ত বানালেন, আবার গোশতের পিণ্ড বানালেন, আবার হাড্ডি, আবার গোশত দিলেন। এইভাবে দিয়া দিয়া মাত্র 1 হাত লম্বা 1.5 কেজি ওজনের 1.5 ব্যাটারি বান্দা তোরে মাওলায় মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। সুবহানাল্লাহ। যেই তালে বিড়ি টানে আইব কেমনে? বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের ঘরেও বিড়ি, শরীর একটু গরম করে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن আল্লাহ তাআলা বলেন, আমি শক্ত মাটি আর ওই নাপাক পানির মিশ্রণে তোরে বানানোর সূচনা করলাম। এটাকে আমি আল্লাহ রক্তের পিণ্ড বানাইলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই জমাট রক্তটার উপরে আমি আল্লাহ গোশত দিলাম, হাড্ডি দিলাম, আবার গোশত। এরপরে আমি একটা আকৃতিতে সুন্দর মানুষ বানাইছি। তাকাইয়া দেখ, আমি মাওলারে এখন পর্যন্ত চিনো না। 100 টাকার মেশিন যেখানে ফরমাট ডাইস, ওখান থেকে যত টাকা আসবে কোটি কোটি পিস টাকা বের হবে, সব 100 বের হবে এক ডিজাইন, 500 বের হবে না। 500 টাকার ডাইস থেকে যত কপি বের হবে সব 500 বের হবে একই ডিজাইন। তৈলের ফ্যাক্টরির থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, নজর করে দেখ রে গোলাম। মা একটা ফ্যাক্টরি, আম্মা জানের গর্ভ থেকে আল্লাহ 5টা সন্তান দিলেন। একই ফ্যাক্টরির সন্তান, তাকায় দেখ, 2টা মেয়ে 3টা ছেলে, 2টা ছেলে 3টা মেয়ে আল্লাহ বানাইছেন। নজর করে দেখো, কারো চেহারার সাথে কারো চেহারার মিল না। শুধু কি মায়ের গর্ভে আমার আল্লাহ আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানাবেন বানাইছেন। নজর করিয়া দেখ, একজনের আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপে দুনিয়াতে কারোটার মিল নেই। আসেনি? কারো চেহারার সাথে মিল নাই, কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের মিল নাই। কিছু না কিছু ব্যবধান আছে। স্বর্ণকারের নতুন ডিজাইনের বালা বানাইছে, কানের অলংকার,
ও স্বর্ণকার, এটা তুমি নতুন করে বানাইছো? কয় না, আসল খবর হইলো আমি এই ডিজাইনটা এক জায়গায় দেখছি, ওটাকে আমি মেমোরির মধ্যে ঢুকাইয়া এরপরে আমি নতুন করে ডিজাইন বানাইলাম। আর আমার মাওলা অমুকের মতো অমুকেরে বানাবেন এরকম কোন ডিজাইন দেখছেননি? আহা,